অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস। আর কেন তো পারছস তাও আমি জানি। আমাকে দিন খারাপ, নতরে কঠিন জবাব দিতাম। কি কঠিন জবাব দিতেন? মারতেন? মারেন, সাহস থাকে গায়ে হাত দেওয়া দেখা। আরে গায়ে হাত দিতে গেলে তো হাত ভেঙে ফেলা লাগবে। আসসালামু আলাইকুম দর্শক। সত্যের মৃত্যু নেই নাটকটি এখন এমন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে এবং প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পকে আরও জটিল ও রহস্যময় করে তুলছে। সাম্প্রতিক পর্বগুলোর ঘটনা প্রবাহ দেখে অনেক দর্শকই হয়তো ভাবছেন আসলে গল্পটি কোন দিকে এগোচ্ছে, কারণ একের পর এক অপ্রত্যাশিত ঘটনা নাটকের উত্তেজনাকে নিয়ে গেছে একেবারে নতুন উচ্চতায়। একদিকে রয়েছে টাকার লোভে অন্ধ হয়ে যাওয়া নান্নু ফকিরের বিস্ময়কর এবং বিতর্কিত সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনকেই নয়, আশপাশের মানুষদের ভাগ্যকেও প্রভাবিত করতে শুরু করেছে। অর্থের মোহ মানুষকে কতটা পরিবর্তন করতে পারে তার একটি স্পষ্ট প্রতিফলন যেন দেখা যাচ্ছে তার কর্মকাণ্ডে। দর্শকরা এখন অপেক্ষা করছেন এই সিদ্ধান্তের পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ঢালিবাড়ির অভ্যন্তরে চলতে থাকা ক্ষমতার দ্বন্দ্ব ক্রমেই আরও তীব্র হয়ে উঠছে। সম্পর্ক, স্বার্থ, প্রভাব এবং আধিপত্যের এই লড়াই এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পরিস্থিতি ধীরে ধীরে এমন এক অবস্থার দিকে এগোচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। পরিবারের ভেতরের এই অস্থিরতা গল্পকে করে তুলেছে আরও বেশি টানটান এবং অনিশ্চিত। সবকিছু মিলিয়ে বলা যায় সত্যের মৃত্যু নেই এখন তার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়গুলোর একটিতে প্রবেশ করেছে। প্রতিটি দৃশ্য দর্শকদের মনে তৈরি করছে নতুন কৌতূহল, আর প্রতিটি সংলাপ যেন লুকিয়ে রাখছে কোনো না কোনো গভীর ইঙ্গিত। তবে আগামী পর্বে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটি হয়তো পুরো পরিস্থিতিকেই বদলে দিতে পারে। বহুদিনের জমে থাকা দ্বন্দ্ব, ক্ষোভ এবং প্রতিশোধের আগুন এবার যেন প্রকাশ্য রূপ নিতে চলেছে। সালাউদ্দিন এবং জহিরের মধ্যে যে সংঘর্ষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা শুধু একটি সাধারণ বিবাদ নয়, বরং এটি এমন এক মুখোমুখি অবস্থান যার প্রভাব পড়তে পারে পুরো গল্পের গতিপথের ওপর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে দর্শকদের মনে একটাই প্রশ্ন, এই সংঘর্ষের শেষ কোথায়? কিন্তু এত সব নাটকীয় ঘটনার মাঝেও সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে আমেনার সেই ফোন কল। ফোনে আমেনাকে বলতে শোনা যায়, এই বাড়িতে থাকার আর কোনো বাধা নেই। সংলাপটি ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন। সে আসলে কার সঙ্গে কথা বলছিল, কেন এমন কথা বলল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন বাধার কথা সে উল্লেখ করছে। এই একটি ফোন কল যেন পুরো গল্পকে ঘিরে নতুন করে রহস্যের আবরণ তৈরি করেছে। দর্শকরা এখন বিভিন্ন সম্ভাবনা নিয়ে ভাবতে শুরু করেছেন, কারণ আমেনার এই কথার পেছনে এমন কোনো সত্য লুকিয়ে থাকতে পারে যা প্রকাশ পেলে ঢালিবাড়ির বর্তমান সমীকরণই বদলে যেতে পারে। তাহলে কি দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটতে চলেছে? তাহলে কি সত্য ধীরে ধীরে নিজের পথ খুঁজে নিতে শুরু করেছে? নাকি এই ফোন কলের আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো চমক যা আগামী পর্বে সবাইকে অবাক করে দেবে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত, কারণ গল্প এখন এমন এক অবস্থানে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে নতুন কোনো সত্য উন্মোচনের সূচনা। নাকি এটি আরও বড় কোনো ষড়যন্ত্রের সূচনা? সত্যি কি ঘটতে চলেছে ঢালিবাড়িতে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের পর্বে আমরা দেখলাম নান্নু ফকিরের অবস্থানের এক বিস্ময়কর পরিবর্তন। যে মানুষটি এতদিন নিজেকে আধ্যাত্মিকতা, নীতি এবং আদর্শের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে, সেই তিনি মাত্র ৫ লক্ষ টাকার বিনিময়ে আলাউদ্দিনের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে সম্মতি জানিয়ে দিলেন। এই সিদ্ধান্ত শুধু দর্শকদেরই অবাক করেনি, বরং নাটকের ভেতরের অনেক চরিত্রকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই টাকার প্রলোভন, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা কাজ করছে? আলাউদ্দিনের মতো চতুর একজন মানুষ কি শুধুমাত্র একটি বিয়ের জন্য এত বড় পদক্ষেপ নিয়েছে, নাকি সে এই সম্পর্ককে ব্যবহার করতে চায় নিজের অবস্থান আরও শক্তিশালী করার জন্য? নাটকটি এমনভাবে এগোচ্ছে যে প্রতিটি সিদ্ধান্তের পেছনেই যেন লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য। দর্শক, আপনারা কি বিষয়টি খেয়াল করেছেন? এই বিয়েটি যদি সত্যিই সম্পন্ন হয় তাহলে ঢালিবাড়ির ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। এতদিন যারা এক পক্ষ ছিল তারা নতুন জোট গঠন করতে পারে, আবার যারা নিজেদের অবস্থান নিরাপদ মনে করছিল তারাও হঠাৎ করে চাপে পড়ে যেতে পারে। একটি পারিবারিক সিদ্ধান্ত কিভাবে বৃহত্তর ক্ষমতার খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার ইঙ্গিত যেন এখন থেকেই স্পষ্ট হতে শুরু করেছে।
তবে এখানেই শেষ নয়। নান্নু ফকির যে অর্থের বিনিময়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেই অর্থ তিনি শেষ পর্যন্ত রাখতে পারবেন তো, নাকি এই অর্থই তার জন্য ভবিষ্যতের বিপদের কারণ হয়ে দাঁড়াবে? অনেক সময় মানুষ যে সুবিধার আশায় একটি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই পরে তার জীবনের সবচেয়ে বড় ফাঁদে পরিণত হয়। নান্নু ফকিরের ক্ষেত্রেও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? এই প্রশ্ন এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে সালাউদ্দিনের জীবনের দিকে তাকালে দেখা যায় তার চারপাশের পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। আজকের পর্বে অনেকটাই স্পষ্ট হয়েছে যে তার জীবনকে অস্থির এবং দুর্বিষহ করে তোলার পেছনে তার সৎ মায়ের ভূমিকা কতটা গভীর। এতদিন যা ছিল সন্দেহ, তা এখন ধীরে ধীরে বাস্তবতার রূপ নিতে শুরু করেছে। ষড়যন্ত্রের জাল এমন নিখুঁতভাবে বিছানো হচ্ছে যেন সালাউদ্দিন কোনোভাবেই নিজের অবস্থান শক্ত করতে না পারে। প্রতিটি পদক্ষেপে তার সামনে নতুন বাধা তৈরি করা হচ্ছে। শুধু বাহ্যিকভাবেই নয়, মানসিকভাবেও তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া, তাকে একা করে ফেলা এবং প্রতিনিয়ত চাপের মধ্যে রাখা সবকিছুই যেন একটি সুপরিকল্পিত কৌশলের অংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, সালাউদ্দিনের বিরুদ্ধে এই মানসিক যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না, বরং প্রতিটি নতুন ঘটনার সঙ্গে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। তার সৎ মায়ের মুখে যে আত্মতৃপ্তির হাসি দেখা যাচ্ছে, সেটি যেন ইঙ্গিত দিচ্ছে যে তিনি এখনও তার পরিকল্পনার শেষ ধাপে পৌঁছাননি। তাহলে কি সালাউদ্দিনের এই দুর্দিন আরও দীর্ঘ হতে চলেছে, নাকি এত চাপ এবং প্রতিকূলতার মাঝেও সে নিজের শক্তি খুঁজে পাবে? আর সেই রহস্যময় ও কৌশলী হাসির আড়ালে কি আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা লুকিয়ে আছে, যা আগামী পর্বে প্রকাশ পেতে পারে? একদিকে নান্নু ফকিরের বিতর্কিত সিদ্ধান্ত, অন্যদিকে সালাউদ্দিনকে ঘিরে চলতে থাকা একের পর এক ষড়যন্ত্র। সব মিলিয়ে ঢালিবাড়ির অভ্যন্তরের ক্ষমতার খেলা এখন আর গোপন নেই। এটি ধীরে ধীরে একটি প্রকাশ্য সংঘর্ষের রূপ নিচ্ছে, যেখানে প্রত্যেক পক্ষ নিজেদের অবস্থান রক্ষা করতে মরিয়া। আর এই লড়াইয়ের পরিণতি কী হতে যাচ্ছে, সেটাই এখন নাটকের সবচেয়ে বড় আকর্ষণ। নাটকের মোড় সত্যিকার অর্থেই নতুন দিকে ঘুরে যায় সেই মুহূর্তে, যখন মঈনুদ্দিন হঠাৎ করে জহিরের ওপর লাঠি দিয়ে আঘাত করে বসে। ঘটনাটি এতটাই আকস্মিক এবং উত্তেজনাপূর্ণ ছিল যে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখা যায়। জহির এবং মরিয়মকে একসঙ্গে দেখে মঈনুদ্দিন নিজের রাগ আর সংযত রাখতে পারেননি। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, সন্দেহ কিংবা অভিমান, যে কারণেই থাকুক না কেন, সেই আবেগের বিস্ফোরণ ঘটে এই একটি আঘাতের মাধ্যমে। আর এখানেই তৈরি হয় নতুন এক সংকট, যা শুধু ওই মুহূর্তের ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের আরও বড় সংঘাতের ভিত্তি তৈরি করে দেয়। প্রশ্ন হল, এই আঘাত কি শুধুই ক্ষণিকের রাগের বহিঃপ্রকাশ, নাকি এটি জহির এবং মঈনুদ্দিনের সম্পর্ককে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না? কারণ অপমান এবং আঘাত দুটো বিষয়ই মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। বিশেষ করে যখন ঘটনাটি সবার সামনে ঘটে, তখন তার প্রতিক্রিয়া আরও তীব্র হওয়াটাই স্বাভাবিক। জহিরের চরিত্রকে যারা অনুসরণ করছেন, তারা জানেন যে তিনি সহজে কোনো বিষয়ে ভুলে যাওয়ার মানুষ নন। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জাগছে, তিনি কি এই অপমান মেনে নেবেন, নাকি সময়ের অপেক্ষায় থেকে এর উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করবেন? আজকের এই ঘটনার পর দুই পক্ষের সম্পর্ক যে আগের অবস্থায় ফিরে যাওয়া কঠিন, সেই ইঙ্গিত কিন্তু স্পষ্টভাবেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার কেন্দ্রে থাকা মরিয়মের অবস্থানও এখন অত্যন্ত সংকটময়, কারণ সংঘাতটি যতটা জহির এবং মঈনুদ্দিনকে ঘিরে, ততটাই কোনো না কোনোভাবে মরিয়মকেও প্রভাবিত করছে। এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সেই কোন অবস্থান নেবে? সে কি জহিরের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করবে, নাকি পরিবারের চাপ, সামাজিক বাস্তবতা এবং পরিস্থিতির জটিলতা বিবেচনা করে নিজেকে এই সংঘাত থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে? মরিয়মের পরবর্তী সিদ্ধান্ত শুধু তার নিজের ভবিষ্যৎ নয়, বরং এই পুরো দ্বন্দ্বের গতিপথও বদলে দিতে পারে। আর এখানেই এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে, কারণ মঈনুদ্দিনের এই আক্রমণকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি আগামী পর্বে আসতে থাকা আরও বড় সংঘর্ষের একটি স্পষ্ট পূর্বাভাস বলেই মনে হচ্ছে। আজ যে উত্তেজনার সূচনা হয়েছে, তা আগামী দিনে আরও বিস্ফোরক রূপ নিতে পারে। এবার আসা থাক নাটকের সবচেয়ে আলোচিত এবং উত্তেজনাপূর্ণ অংশে।
আগামী পর্বের প্রিভিউতে যে দৃশ্যটি দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে সেটি হলো সালাউদ্দিন এবং জহিরকে ঘিরে তৈরি হওয়া ভয়াবহ মুখোমুখি পরিস্থিতি। এতদিন ধরে জমে থাকা দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, ক্ষোভ এবং ক্ষমতার লড়াই যেন এবার সরাসরি বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিভিউতে দেখা যাওয়া সেই উত্তপ্ত পরিবেশ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আর আগের মতো শান্ত নেই। দুই পক্ষই যেন নিজেদের অবস্থানে অনড়, আর সেই কারণেই সংঘর্ষের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু এই মুখোমুখি অবস্থানের পেছনে ঠিক কী ঘটতে যাচ্ছে এবং এর প্রভাব ঢালিবাড়ির অন্য সদস্যদের উপর কিভাবে পড়বে, সেই উত্তর লুকিয়ে আছে আগামী পর্বের ঘটনাগুলোর মধ্যে। প্রিভিউতে দেখা যায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সালাউদ্দিন এবং জহিরের দ্বন্দ্ব শেষ পর্যন্ত সরাসরি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দুই ভাইয়ের এই মুখোমুখি সংঘর্ষ শুধু ব্যক্তিগত রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা বিরোধের বিস্ফোরণ বলেই মনে হচ্ছে। দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? কারণ পরিবারের ভেতরে যখন ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়িয়ে যায়, তখন তার প্রভাব শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো পরিবারকে নাড়া দিয়ে যায়। ঢালিবাড়ির বর্তমান অস্থির পরিস্থিতিতে এই লড়াই কি আরও বড় ভাঙনের কারণ হয়ে দাঁড়াবে, নাকি শেষ মুহূর্তে কেউ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে? এই সংকটময় মুহূর্তে মঈনুদ্দিনকে দেখা যায় দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে। তিনি বারবার পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিচ্ছেন, যাতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ না নেয়। কিন্তু ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একবার যখন আবেগ, রাগ এবং প্রতিশোধের অনুভূতি মানুষের উপর প্রভাব বিস্তার করে, তখন যুক্তির কণ্ঠস্বর অনেক সময়ই দুর্বল হয়ে পড়ে। আর ঠিক সেই অবস্থাই যেন তৈরি হয়েছে ঢালিবাড়িতে। তবে এই উত্তেজনাপূর্ণ ঘটনার মাঝেই এমন একটি সংলাপ শোনা যাচ্ছে যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে এবং একই সঙ্গে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ঢালি সাহেব আবেগঘন কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, যত টাকা লাগে দেব, তবু আমার সালাউদ্দিনকে সুস্থ করতে হবে। এই একটি বাক্যের মধ্যেই যেন লুকিয়ে আছে একজন বাবার অসহায়ত্ব, উদ্বেগ এবং সন্তানের প্রতি গভীর মমতার প্রকাশ। এতদিনের ঘটনা প্রবাহের পর এই সংলাপ দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে। তিনি কি অবশেষে নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করেছেন? তিনি কি বুঝতে পেরেছেন যে সালাউদ্দিনকে নিয়ে নেওয়া কিছু সিদ্ধান্ত হয়তো সঠিক ছিল না? নাকি বিষয়টি আরও গুরুতর? সালাউদ্দিনের অবস্থা কি সত্যিই এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে ঢালি সাহেব এখন সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত? অর্থ, ক্ষমতা কিংবা পারিবারিক হিসাব নিকাশ সব কিছুর ঊর্ধ্বে উঠে একজন বাবা কি শুধুমাত্র তার সন্তানের সুস্থতা কামনা করছেন? এই সংলাপের আবেগময় গভীরতা আগামী পর্বের জন্য দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ অনেক সময় একটি বাক্যই চরিত্রের ভেতরের পরিবর্তনের ইঙ্গুত বহন করে, আর ঢালি সাহেবের এই কথাগুলো তেমন কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে কিনা সেটিই এখন দেখার বিষয়। আর সবশেষে আসি সেই রহস্যময় ঘটনায়, যা নিয়ে দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল। আমেনাকে দেখা যায় মোবাইলে কারো সঙ্গে কথা বলতে, এবং তার মুখে তখন স্পষ্ট হাসির ছাপ। কথোপকথনের এক পর্যায়ে সে বলে, এই বাড়িতে থাকতে আর কোনো সমস্যা নেই। ছোট্ট এই সংলাপটি যেন অসংখ্য প্রশ্নের জন্ম দিয়েছে। সে আসলে কার সঙ্গে কথা বলছিল? এই বার্তাটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? আর কেনই বা সে এতটা নিশ্চিন্ত ও স্বস্তিবোধ করছে? স্বাভাবিকভাবেই অনেক দর্শকের মনে প্রথমেই সালাউদ্দিনের নাম চলে আসে। যদি সত্যিই আমেনা সালাউদ্দিনের সঙ্গে কথা বলে থাকে, তাহলে কি এর অর্থ দাঁড়ায় যে সালাউদ্দিন ধীরে ধীরে নিজের হারানো অবস্থান ফিরে পাচ্ছে? এতদিন যে বাধা, সংকট এবং অনিশ্চয়তার মধ্যে সে ছিল, সেগুলো কি এক একে দূর হতে শুরু করেছে? একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে আমেনাকে ঘিরে। তার জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, যে অনিশ্চয়তা এবং চাপের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, তার কি অবসান ঘটতে চলেছে? এই হাসি কি নতুন স্বস্তির প্রতীক, নাকি এটি কেবল ঝড়ের আগের নীরবতা? কারণ সত্যের মৃত্যু নেই নাটক বারবার প্রমাণ করেছে যে দৃশ্যের আড়ালে আরেকটি গল্প লুকিয়ে থাকতে পারে। তাই আমেনার এই হাসি এবং তার বলা কথাগুলোকে সরলভাবে দেখার সুযোগও খুব কম। এটি কি সত্যিই সুখবরের ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো কৌশল কিংবা এমন কোনো সিদ্ধান্ত যার প্রভাব আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে?
এই মুহূর্তে নাটকের প্রতিটি চরিত্র দাঁড়িয়ে আছে এক একটি গুরুত্বপূর্ণ মোড়ে। সালাউদ্দিন, জহির, আমেনা, মঈনুদ্দিন কিংবা ঢালি সাহেব, প্রত্যেকের সিদ্ধান্তই এখন গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আর সেই কারণেই আগামী পর্বকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে পৌঁছেছে। এত সব ঘটনার পর দর্শকদের মনে এখন স্বাভাবিকভাবেই জমে উঠেছে অসংখ্য প্রশ্ন। আমেনার সেই রহস্যময় ফোন কল, সালাউদ্দিন ও জহিরের সংঘর্ষ, নান্নু ফকিরের সিদ্ধান্ত, ঢালি সাহেবের আবেগঘন বক্তব্য, সব কিছু মিলিয়ে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পরবর্তী পর্বের অপেক্ষা করাটাই যেন সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে আমেনার সেই ফোন কলটি নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে পৌঁছেছে। সে আসলে কাকে ফোন করেছিল? কেন এত আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে এই বাড়িতে থাকার আর কোনো সমস্যা নেই? এই কথার আড়ালে কি সত্যিই নতুন কোনো সুখবর লুকিয়ে আছে, নাকি এর পেছনে রয়েছে এমন কোনো রহস্য যা আগামী পর্বে পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে? এবার আপনাদের মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, আমেনা কার সঙ্গে কথা বলছিল? সে কি সালাউদ্দিনকেই ফোন করেছিল, নাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে তার এই কথোপকথন হয়েছে? আপনাদের বিশ্লেষণ ও মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত গল্পকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয়। দর্শক, সত্যের মৃত্যু নেই নাটকের বহুল প্রতীক্ষিত পরবর্তী পর্ব অর্থাৎ ৫৩তম পর্ব প্রচারিত হবে আগামী ১৩ই জুন দুপুর ৩টায়। আজকের পর্বের শেষে যে টানটান উত্তেজনা, রহস্য ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তার উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। কারণ আগামী পর্বে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার পরিণতি সামনে আসতে পারে, যা নাটকের গল্পকে নিয়ে যেতে পারে একেবারে নতুন মোড়ে। আপনারা যদি আজকের এই রিভিউটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। পাশাপাশি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই নাটকের সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে জানতে পারেন এবং আলোচনায় অংশ নিতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। এতে করে নাটকের নতুন পর্ব, রিভিউ এবং গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং কোনো গুরুত্বপূর্ণ আপডেট আর মিস হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।